Assalamualaikum everyone. Welcome back to new lesson with Shimul. Lovely everyone, আমি আজকে আপনাদের যে লেসন প্র্যাকটিস করব সেটি হচ্ছে 5 স্মার্ট এন্ড মোস্ট ইউজফুল স্ট্রাকচারস ফর স্পোকেন ইংলিশ এন্ড রাইটিং। বিয়ন অর্থাৎ আমি আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি ভিউয়ার্স, যে স্ট্রাকচার ক্লাসটির মাধ্যমে আপনারা আপনাদের স্পোকেন এবং রাইটিংকে অনেকটা এনরিচ করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের স্পোকেন এবং রাইটিং আপনারা হাজার বাক্য তৈরি করতে, তাহলে আপনারা আজকের এই 5টি স্ট্রাকচারস অর্থাৎ 5 স্মার্ট এন্ড মোস্ট ইউজফুল স্ট্রাকচারস ফর স্পোকেন ইংলিশ এন্ড রাইটিং, এই ক্লাসটি আপনাদের অত্যন্ত সহায়ক হবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটি যদি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন রাইটিং হাজার বাক্য তৈরি করার মাধ্যমে আপনাদের স্পোকেন রাইটিংকে আপনারা এনরিচ করতে পারবেন। বিভিন্ন আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে। ভিউয়ার্স, আপনাদেরকে আজকে 5 স্মার্ট অ্যান্ড মোস্ট ইউজফুল স্ট্রাকচারস ফর স্পোকেন রাইটিং সেটি প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক কিছু দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠা এই বইটি আপনারা ফলো করতে পারেন। বিয়ন্ড এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের 24 মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর পেশা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। বিয়ন্ড আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি নিয়মিত প্র্যাকটিস করবেন, এবং যারা বইটি এখনও সংগ্রহ করেন আপনারা খুব দ্রুত বইটি বিকাশের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমাদের বিকাশ নাম্বার চাইলে আপনারা লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680। আপনারা এই নাম্বারে বিকাশ করে খুব দ্রুত বইটি আপনারা অর্ডার করতে পারেন। ভিউয়ান, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা যে ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে যে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার চ্যানেল দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই চ্যানেলটি যে লাল বাটনটি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া পাশে আপনি একটি বেল বাটন দেখতে পাবেন, আপনি বেল বাটনটিতে অন করে রাখবেন যাতে আপনি ইউটিউব থেকে নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন, ঠিক এই লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করেছেন, কিন্তু আপনারা আমার লেসন সম্পর্কে নোটিফিকেশন পান না। ভিউয়ার, আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু পাশে বেল বাটনটা অন করেননি, সেজন্য আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন নোটিফিকেশন পাচ্ছেন না। আপনারা অবশ্যই পরবর্তী লেসন পেতে আপনি পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখবেন। বিয়ন, এই পর্যন্ত আমার চ্যানেলে এই লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, আপনারা এই চ্যানেলে এই পর্যন্ত প্রায় 200-র উপরে ভিডিও পোস্ট করা হয়েছে। আপনি যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্তরে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই ইউটিউবে আমার লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন, এবং আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ঘরে বসে ইংলিশ শিখবেন। বিকজ এই পর্যন্ত প্রায় 200 মতো ভিডিও পোস্ট করা হয়েছে। আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকটি ভিডিও যে ভাষা চর্চা করেন, আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্তর আপনারা দক্ষ করবেন। ভিওয়ান, লেটস গেট স্টার্টেড। চলুন আজকে লেসনটি শুরু করা যাক। ভিওয়ান, আমি আপনাদেরকে প্রথমে যে স্ট্রাকচারটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে স্ট্রাকচার 1 অন দ্য পার্ট অফ প্লাস নাউন। ভিওয়ান, আপনারা অনেকেই ইংরেজি বাক্যে যে বিষয়টি ভুল করে থাকেন, যেমন কারো পক্ষ থেকে এবং কারো পক্ষে, আপনারা প্রায় এটি ভুল করে থাকেন। কারো পক্ষে হচ্ছে অন দ্য পার্ট অফ প্লাস নাউন, এবং কারো পক্ষ থেকে হচ্ছে অন বিহাফ অফ প্লাস নাউন। আমি প্রথমে আপনাদেরকে কারো পক্ষে আপনি এই স্ট্রাকচার দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন, যেমন ছাত্রদের পক্ষে অন দ্য পার্ট অফ দ্য স্টুডেন্টস, যেমন গরিবদের পক্ষে অন দ্য পার্ট অফ পোর, গার্মেন্টস শ্রমিকদের পক্ষে অন দ্য পার্ট অফ দ্য গার্মেন্ট ওয়ার্কার্স। যেমন আপনি এগুলি দিয়ে কীভাবে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করবেন ফলো করুন। যেমন ছাত্রদের পক্ষে এ অন্যায় সহ্য করা সম্ভব নয়। এ অন্যায় সহ্য করা সম্ভব নয় হচ্ছে ইটস নট পসিবল টু টলারেট দিস ইনজাস্টিস অন দ্য পার্ট অফ দ্য স্টুডেন্টস। অর্থাৎ ছাত্রদের পক্ষে অন্যায় সহ্য করা সম্ভব নয়। পক্ষে হচ্ছে মনে রাখতে হবে যে কারো পক্ষে হচ্ছে অন দ্য পার্ট অফ প্লাস নাউন, কারো পক্ষ থেকে হচ্ছে অন বিহাফ অফ প্লাস নাউন। সো পরের বাক্যটি ফলো করুন। পরের একটি পূর্ণাঙ্গ বাক্য, গরিবদের পক্ষে কেউ এগিয়ে আসেনি। নোবডি অথবা নো ওয়ান কেম ফরওয়ার্ড অন দ্য পার্ট অফ দ্য পোর, অর্থাৎ গরিবদের পক্ষে কেউ এগিয়ে আসেনি। ভিওন, আমি এরপর আপনাদেরকে স্ট্রাকচার 2 প্র্যাকটিস করাচ্ছি, সেটি হচ্ছে অন বিহাফ অফ প্লাস নাউন, অর্থাৎ কারো পক্ষ থেকে। আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে কারো পক্ষে হচ্ছে অন দ্য পার্ট অফ প্লাস নাউন, কারো পক্ষ থেকে হচ্ছে অন বিহাফ অফ প্লাস নাউন। এটি বাংলা বাক্য ফলো করুন। জাতির পক্ষ থেকে আপনি এটি হবে
অন বিহাফ অফ দ্য নেশন, সম্মানীয় শিক্ষকগণের পক্ষ থেকে অন বিহাফ অফ দ্য অনারেবল টিচার্স। যেমন একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করলে ভিউয়ার্স কীভাবে স্ট্রাকচার দিয়ে করবে লক্ষ্য করুন। জাতির পক্ষ থেকে সম্মানের শিক্ষকগণকে অভিনন্দিত করা হবে। আপনি এই বাক্যটি অন বিহাফ অফ, জাতির পক্ষ থেকে হচ্ছে অন বিহাফ অফ প্লাস নাউন। সো সম্মানের শিক্ষকগণকে অভিনন্দিত করা হবে। ফিউচার টেন্সে এই বাক্যটি হবে দ্য অনারেবল টিচার্স উইল বি কংগ্রেচুলেটেড অন বিহাফ অফ দ্য নেশন, অর্থাৎ জাতির পক্ষ থেকে সম্মানীয় শিক্ষকগণকে অভিনন্দিত করা হবে। আপনি পরে একটি পূর্ণাঙ্গ বাক্য ফলো করুন। ছাত্রছাত্রীর পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন, ভিউয়ার্স এখানে ভুলক্রমে এখানে দৈন্ত ন ওঠেনি, ছাত্রদের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। সো সেটি হবে দ্য প্রোগ্রাম ওয়াজ অ্যারেঞ্জড অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রদের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। আপনারা অবশ্যই অন বিহাফ অফ প্লাস নাউন এবং অন দ্য পার্ট অফ প্লাস নাউন এই ভিউয়ার্স এই দুটি স্ট্রাকচার আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার আমি এরপর আপনাদেরকে স্ট্রাকচার 3 প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স স্ট্রাকচার হচ্ছে ইট ইজ প্লাস অলরেডি প্লাস টাইম, অথবা ইট হ্যাজ প্লাস অলরেডি প্লাস বিন প্লাস টাইম। একটি এক্সাম্পল ফলো করুন, যেমন ইতিমধ্যে 8টা বেজে গেছে। আপনি এই দুটি স্ট্রাকচার দিয়ে ইট ইজ অলরেডি প্লাস টাইম অথবা ইট হ্যাজ প্লাস অলরেডি প্লাস বিন প্লাস টাইম দিয়ে আপনি করতে পারবেন। যেমন ইতিমধ্যে 8টা বেজে গেছে, ইট ইজ অলরেডি 8 o'clock, অথবা ইট হ্যাজ অলরেডি বিন 8 o'clock। বিয়ার আপনি রাইটিংয়ে ইট ইজ অলরেডি 8 o'clock, আপনি স্পোকেন এটি ইটস অলরেডি 8 o'clock আপনি বলতে পারবেন। পরে যে বাক্যটি ফলো করুন, ইতিমধ্যে 10টা বেজে গেছে। আপনি এই দুটি স্ট্রাকচার দিয়ে ইট ইজ অথবা ইট হ্যাজ দিয়ে করতে পারবেন। যেমন প্রথমটি হচ্ছে ইট ইজ অলরেডি 10 o'clock, অর্থাৎ ইটস অলরেডি 10 o'clock। আপনি এই স্ট্রাকচার যদি করেন তাহলে ইট হ্যাজ অলরেডি বিন 10 o'clock। পরে যে বাক্যটি ফলো করুন, ইতিমধ্যে প্রভাত হয়ে গেছে, অর্থাৎ ইতিমধ্যে সকাল হয়ে গেছে। আপনি দুটি স্ট্রাকচার দিয়ে করলে প্রথমটি হচ্ছে ইট ইজ অলরেডি ডন অথবা ইট হ্যাজ অলরেডি বিন ডোন্ট। আপনি স্পোকেনে ইটস অলরেডি ডোন্ট বলতে পারেন। আপনি যেমন শেষে যে বাক্যটি ফলো করুন, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি প্রথম স্ট্রাকচার দিয়ে করলে ইট ইজ অলরেডি স্টার্টেড অথবা ইটস অলরেডি স্টার্টেড। আপনি দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে করলে ইট হ্যাজ অলরেডি বিন স্টার্টেড। পরের যে স্ট্রাকচারটি সেটি ফলো করুন। স্ট্রাকচার 4 নো অবলিক নট লেস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যান প্লাস নাউন ব্যবহার করে কীভাবে আপনি স্পোকেন রাইটিংয়ে আপনি হাজার বাক্য তৈরি করবেন। যেমন ফলো করুন, প্রথম যে বাক্যটি এটি বাংলা বাক্য, গানের চেয়ে কম শক্তিশালী নয়। ভিউয়ার্স লক্ষ্য, নো অথবা নট লেস দিয়ে কীভাবে করবেন, নো অথবা নট লেস স্ট্রং দ্যান নলেজ। যেমন পরের বাক্যটি গানের চেয়ে, আপনি এইটিতে এটি কীভাবে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করবেন। যেমন গানের চেয়ে অভিজ্ঞতা কম শক্তিশালী নয়। সো গান এক্সপিরিয়েন্স ইজ নো অথবা এক্সপিরিয়েন্স ইজ নট লেস স্ট্রং দ্যান নলেজ। জ্ঞানের চেয়ে অভিজ্ঞতা কম শক্তিশালী নয়। পরের বাক্যটি ফলো করুন, মৃত্যুর চেয়ে বিবাহ বিচ্ছেদ কম বেদনাদায়ক নয়। আপনি যদি এই নো লেস অথবা নট লেস দিয়ে করেন তাহলে বিবাহ বিচ্ছেদ হচ্ছে ডিভোর্স ইজ নো লেস পেইনফুল দ্যান ডেথ অথবা ডিভোর্স ইজ নট লেস পেইনফুল দ্যান ডেথ। আপনি আপনার মতো করে নো লেস অথবা নট লেস ব্যবহার করে আপনি এভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। বিয়ন্ড স্ট্রাকচার 5 খুবই ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। যেমন এক্সেপ্ট প্লাস আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ আমরা জানি যে আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অ্যাকশন, অর্থাৎ এক্সেপ্ট প্লাস আইএনজি যুক্ত ভার্ব অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অ্যাকশন দিয়ে কীভাবে আপনি স্পোকেন রাইটিং আপনি কীভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন। যেমন বাংলা বাক্য ফলো করুন, সেখানে যাওয়া ছাড়া বা ব্যতীত। আমরা জানি এক্সেপ্ট হচ্ছে ছাড়া বা ব্যতীত, এক্সেপ্ট। সো সেখানে যাওয়া ছাড়া বা সেখানে যাওয়া ব্যতীত হচ্ছে ইংরেজি হচ্ছে এক্সেপ্ট গোয়িং দেয়া। লক্ষ্য হচ্ছে এক্সেপ্ট প্লাস বিয়ন্ড আইএনজি, এই যে যাই হচ্ছে গো এটির সঙ্গে আইএনজি হবে। সো এক্সেপ্ট গোয়িং দেয়া, সেখানে যাওয়া ছাড়া বা সেখানে যাওয়া ব্যতীত। যেমন পরেরটি ফলো করুন, এখানে আসা ছাড়া বা এখানে আসা ব্যতীত। এক্সেপ্ট কামিং হিয়ার, এক্সেপ্টের পরে এই যে খাম আসার সঙ্গে আইন যুক্ত হয়েছে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। এক্সেপ্ট কামিং হিয়ার, এখানে আসা ছাড়া বা এখানে আসা ব্যতীত। পরেরটি ফলো করুন, ফুটবল খেলা ছাড়া বা ফুটবল খেলা ব্যতীত। এক্সেপ্ট প্লেয়িং ফুটবল, ফুটবল খেলা ছাড়া বা ফুটবল খেলা ব্যতীত। যে পরেরটি এ বিষয়ে চিন্তা করা ছাড়া বা এ বিষয়ে চিন্তা করা ব্যতীত। আপনি এক্সেপ্ট
thinking of this matter, except thinking of this matter, এ বিষয়ে চিন্তা করা ছাড়া বা এ বিষয়ে চিন্তা করা ব্যতীত। যেমন ভিউয়ার্স, পূর্ণাঙ্গ বাক্য আপনি কীভাবে তৈরি করবেন ফলো করুন। আপনি এই স্ট্রাকচার দিয়ে কীভাবে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করবেন, যেমন ফুটবল খেলা ছাড়া বা ফুটবল খেলা ব্যতীত সে কিছু করতে চায় না। আপনি প্রথমে আমরা নিয়ে আসেন যে সে কিছু করতে চায় না হচ্ছে হি ডাজ নট ওয়ান্ট টু ডু এনিথিং, হি ডাজ নট ওয়ান্ট টু ডু এনিথিং এক্সেপ্ট প্লেয়িং ফুটবল, অর্থাৎ ফুটবল খেলা ব্যতীত সে কিছু করতে চায় না, অথবা ফুটবল খেলা ছাড়া সে কিছু করতে চায় না। যেমন পরের একটি পূর্ণাঙ্গ বাক্য ফলো করুন, সে তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারা ছাড়া বা আড্ডা মারা ব্যতীত কিছু করতে চায় না। সে করতে চায় না হচ্ছে হি ডাজ নট ওয়ান্ট টু ডু এনিথিং, অথবা শি ডাজ নট ওয়ান্ট টু ডু এনিথিং এক্সেপ্ট চ্যাটিং উইথ হিজ ফ্রেন্ডস। আপনারা এই বাক্যগুলি যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, আপনারা অবশ্যই আপনারা স্পোকেন এবং রাইটিং আপনারা অনেক এনরিচ করতে পারবেন। বিহান আপনারা যদি ইংরেজি ভাষা প্রত্যেক দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা অবশ্যই ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার নামে আমাদের চ্যানেলটি আছে, সেটি সাবস্ক্রাইব করে বিহান প্রতিটি লেসন আপনারা এনজয় করবেন। তাহলে আপনারা অবশ্যই পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি এই লেসনকে প্র্যাকটিস করেন, তাহলে খুব দ্রুত আপনারা ইংরেজিতে দক্ষ করতে পারবেন। বিহার পরবর্তী লেসনটা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনার সঙ্গে ভালো থাকুন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। নো মোর টুডে, সি ইউ অ্যাগেন, টিল দেন, আল্লাহ হাফেজ, বাবা।